ইতিমধ্যে তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তোমরা অনেকগুলো উপবৃত্তি পাবা তোমাদের এই পরীক্ষা শেষ হওয়ার পরে। মূলত এখন থেকে তোমাদের উপবৃত্তিগুলো শুরু হবে আবেদন। প্রায় কতগুলো, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা উপবৃত্তি নিয়ে আজকে আমরা তোমাদেরকে তথ্য দিব, যেগুলো তোমরা পাবা। এক্ষেত্রে তোমরা কিছু উপবৃত্তি আগামী কয়েক দিনের মধ্যে পাবা, কয়েক মাসের মধ্যে, কয়েকদিন বললে ভুল হবে। রেজাল্ট প্রকাশের পরে কয়েকটা পাবা, দিন কয়েকটা কলেজ ভর্তিতে। আমরা আজকে তোমাদেরকে তথ্যগুলো একটু আগে ভাগে জানাচ্ছি, যাতে করে তোমরা এখন থেকে তথ্যগুলো সম্পর্কে জেনে নিতে পারো। তো চলো আমরা শুরু করে ভিডিওটা। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, করে রাখো, কারণ দুইটা কারণে সাবস্ক্রাইব করবা। এক হচ্ছে তুমি এখানে যা কিছু পাচ্ছ সব ফ্রি। সেকেন্ড হচ্ছে যে তুমি সামনে আরও অনেক আপডেট পাবা, যেমন তোমার সামনে কলেজ ভর্তি, যেটা সম্পূর্ণ অনলাইনে হবে। এই যে উপবৃত্তি, এগুলো নিয়ে কথা বলবো, এগুলোর আপডেট আসবে, সেগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। রেজাল্ট প্রকাশ সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা। তো আমার সাথে সাবস্ক্রাইব করবা, বেল আইকন বাজিয়ে রাখবা। তো এখানে যদি আমরা একটু একটু করে দেখি, এই আর্টিকেলটা আমাদের শুভশ্রী.com এ পাবলিশ করা আছে। তোমরা চাইলে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে পড়ে নিতে পারবা। বাট আমি তোমাদেরকে আগে বুঝাই দিই। প্রথমে আসি মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি নিয়ে। এবং সবচেয়ে বড় উপবৃত্তি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, যেখানে প্রায় 67,000 টাকা প্রদান করবে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে কথা বলি, আগে আমরা মেধাবৃত্তি সাধারণ বৃত্তি নিয়ে কথা বলি। মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হবে তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে। এখানে কেউ আবেদন করতে পারবে না। এই বৃত্তিটা তোমরা আমাদের 2000 মানে তোমাদের যে সিনিয়র বড় ভাই ছিল, ওদের বৃত্তি নিয়ে কিন্তু আমরা অলরেডি এরকমের ভিডিও করা আছে। মেধাবৃত্তি যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এসএসসির বৃত্তিগুলো নিয়ে ভিডিও করা আছে। এই দেখতে পাচ্ছ এসএসসির বৃত্তি। এই যে 2024-এ ওদেরকে বৃত্তি প্রদান করছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান, মানে সকল বোর্ড এরকম বৃত্তি তালিকা প্রকাশ করবে, যেখানে তোমরা প্রায় 800 থেকে 1000 টাকা পাবা। সেক্ষেত্রে আমি বলবো যে এরকমভাবে তোমাদেরকেও তারা টাকা বৃত্তি প্রদান করবে। কিন্তু তোমরা একটু রেজাল্ট প্রকাশের পরে একটু চেক আউট করবা আমাদের ওই ইউটিউব চ্যানেলগুলোতে, কারণ এখানে তোমরা বৃত্তির ফলাফলগুলো পাবা। যত ভালো ফলাফল তার উপর ডিপেন্ড করে দুইটা বৃত্তি দিবে, একটা হচ্ছে মেধাবৃত্তি আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি। দুইটা বৃত্তি দিবে। মেধাবৃত্তি পাবে যারা জিপিএ 5 পাবা, যারা 3 পয়েন্ট পাবা তারা সাধারণ বৃত্তি পাবা। এবং এখানে কোনো আবেদন গ্রহণ করা হবে না, ডাইরেক্ট টাকা পাবা। ওকে, 2 নম্বরে যেটা প্রদান করা হবে সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি। ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তির ক্ষেত্রে তোমাদেরকে 67,000 টাকা প্রদান করবে। প্রতি মাসে তুমি 2500 টাকা করে পাবো, যদি তুমি ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির জন্য যোগ্য হও। 2500 টাকা করে পাবো। এবং তোমাদের এই উপবৃত্তিটা শুরু করবে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার ঠিক 4-5 দিন পর, 1 সপ্তাহের মধ্যেই এই উপবৃত্তিটা শুরু করবে। আমি তোমাদেরকে দেখাই ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি নিয়ে। আমি যদি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে যাই, এই যে দেখতে পাচ্ছ ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ একদম প্রথমেই চলে আসছে। এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছ যে এই যে এসএসসি 25-এর কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ, এসএসসি 24-এর অলরেডি ওদের রেজাল্ট প্রকাশ করে ফেলছে। ঠিক আছে, ওদের রেজাল্ট আমি এখন থেকে দেখতে পাচ্ছি কারা কারা টাকা পাবে। এবং তোমাদেরকেও এরকমের বৃত্তি টাকা প্রদান করবে তারা। এবং যাবতীয় সব বিষয়গুলো তারা হয়তো বা বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে কখন কাদেরকে কি টাকা পয়সা প্রদান করছে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই বৃত্তি সম্পর্কে খোঁজখবর রাখবে, এবং এই বৃত্তি যখন শুরু হবে তখন তোমাদেরকে আমরাই বলে দিব। আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। আমি একটা একটা করে ক্লিয়ার করে ডকুমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা মনে করো না যে শোভন ভাই তোমাদেরকে বং বুঝাইতেছে। তোমরা ডাচ বাংলা ব্যাংকের বৃত্তিও পাবা। দেন তোমরা আরেকটা বৃত্তি পাবা, সেটা হচ্ছে ভর্তি সহায়তা। ভর্তি সহায়তা পাবা তোমরা টোটাল প্রায় 8,000 টাকা। এটাকে বলে অনুদান। এককালীন তোমাকে 8,000 টাকা প্রদান করবে, আর কিছুই না। এই ভর্তি সহায়তা কোথায় পাবা? ভর্তি সহায়তা যদি আমি সার্চ করি, দেখবো যে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী ভর্তি সহায়তা চলে আসছে, ই ভর্তি সহায়তা ম্যানেজমেন্ট সিস্টেম। লক্ষ্য করো এখানে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা তোমাদেরকে প্রদান করবে। এই যে লাইনটা খেয়াল করছো, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা। সেই টাকাটা তোমরা পাবা। যেমন স্কুলে দিয়ে আছে 5,000 টাকা, তোমাদেরকে দিবে 8,000, আর কলেজে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দিবে 10,000 টাকা। সো তোমরা এই 8,000 টাকা পাবা এককালীন। এবং অনলাইনে আবেদন, এই যে আবেদন করার অপশনে ক্লিক করে আবেদন করবা। বাই দ্য ওয়ে, এগুলো নিয়ে আমরা এখন আবেদন শুরু হবে না, এটা অনেক পরে, কলেজে ভর্তি হওয়ার পরে। ঠিক আছে, 8,000 টাকা তোমরা পাবাই অলরেডি। কিন্তু যারা গত বছর আবেদন করেছিল ওরা কিন্তু টাকা পেয়েছে, তোমরাও সামনে পাবা। সেখানে আমি বলবো যে তোমরা এইটা নিয়ে খোঁজখবর রাখবা, এবং এটা নিয়েও বিস্তৃত তথ্য তোমরা আমাদের যে যদি ভর্তি সহায়তা লিখে আমাদের শুভশ্রী.com এসে তুমি যদি সার্চ করো ভর্তি সহায়তা, দেখবা যে এই নিয়ে আর্টিকেল পাবলিশ করা আছে। মানে এই যে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী আবেদন করার নিয়ম আমরা দেখিয়ে দিয়েছি। তারপরে ধরুন যে আরও কোথায় কোথায় যেন আমার ভিডিও করা আছে, তোমরা এগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এবং 8,000 টাকা তোমরা পাবা অনলাইন আবেদন, 1 টাকাও লাগবে না তোমাদের আবেদন করতে। এরপর রয়েছে সম্মানিত উপবৃত্তি। সম্মানিত উপবৃত্তি ব্যাপারটা কি, যে তোমাদেরকে কলেজে উঠলে পরে আবার সম্মানিত উপবৃত্তি প্রদান করবে, যেখানে তোমরা 2 বছর এসএসসি, দেখো এখানে আমি বলে রাখতে চাই টাইমগুলো বলি। মেধাবৃত্তি কিন্তু তুমি 2 বছর পাবা। ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি তুমি 2 বছর পাবা। ভর্তি সহায়তা তুমি একবারে 8,000 টাকা পাবা। সম্মানিত উপবৃত্তি আবার তুমি 2 বছর পাবা। এবং এই 2 বছর তোমাকে টাকা প্রদান করবে। তুমি এটার আবেদন ফর্ম পূরণ করার মাধ্যমে। সম্মানিত উপবৃত্তি যদি আমরা সার্চ করি, এই যে দেখতে পাচ্ছ সম্মানিত উপবৃত্তির প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এটা পরিচালনা করা হয়। এবং এটা যদি তুমি ফর্ম চাও, একটা ফর্ম আছে, ওই ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। ঠিক আছে, এই যে দেখবেন একটা ফর্ম আছে,
এই ফর্মটা তোমাকে পূরণ করতে হবে, আবেদন ফর্ম, এই যে নিচের দিকে আবেদন ফর্মটা দেওয়া থাকবে মেবি। আচ্ছা, এইটা হচ্ছে আবেদন ফর্ম। ওকে, এই আবেদন ফর্মটা তোমরা পূরণ করে তোমরা জমা দিবা, দিলেই কলেজে জমা দিলে হয়ে যাবে, এটা কলেজে ভর্তি হওয়ার পরে। ওকে, এটাও ক্লিয়ার করলাম আশা করি। সংখ্যালঘু উপবৃত্তি পাবা তোমরা, যারা মুসলমান কিন্তু প্রতিবন্ধী অটিস্টিক তারা সংখ্যালঘু উপবৃত্তি পাবা, এবং হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষার্থীরা তোমরা তোমাদের সংখ্যালঘু উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে, এটা তোমাদেরকে কলেজে উঠলে শুরু হবে। এরপর আরেকটা আবেদন, সেটা হচ্ছে চিকিৎসা অনুদান। এটা সবাই পাবো। চিকিৎসা অনুদানের ক্ষেত্রে তোমার এসএসসি 25 লাগবে না, এটা যে কেউ আবেদন করতে পারবে। এখানে টাকার অ্যামাউন্ট হচ্ছে, আমি যদি দেখাই এই চিকিৎসা অনুদান, এটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এককালীন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত তোমাদেরকে টাকা প্রদান করবে এখানে। তো এখানে যারা কিনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, আই মিন তোমরা হচ্ছে অসুস্থ হয়েছো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা এখানে এসে আবেদন করবা, তোমার তথ্যগুলো দিবা, তারপর যদি যোগ্য হয় তোমাকে টাকা প্রদান করবে। তো এক্ষেত্রে তোমার জন্য এই টাকা, এটাও তোমাকে এককালীন, এটা অনুদান, এটা অনুদান, ঠিক আছে। উপবৃত্তিগুলো তুমি 2 বছর পাবা, আর অনুদানগুলো তুমি এককালীন একটা অ্যামাউন্ট পেয়ে যাবা। তো এক্ষেত্রে তোমার একটা গেল, দুইটা গেল, তিনটা গেল, দেন হচ্ছে যে 4টা গেল, 5টা এবং হচ্ছে 6টা। এবং এক্ষেত্রে তোমরা মেধাবৃত্তি, ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি 2টা, ভর্তি সহায়তা 3টা এবং সমন্বিত বৃত্তি 4টা, এই 4টা সবাই আবেদন করতে পারবা। আর সংখ্যালঘুতে শুধু সংখ্যালঘু, আর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে চিকিৎসা অনুদান। টোটাল এই 6টা উপবৃত্তি তোমরা পাবা। এবং এটা নিয়ে আমাদের এই আর্টিকেলটা তোমরা দেখে নিও, আমি চেষ্টা করবো এখানে আরো ব্যাকআপ লিঙ্কগুলো দেওয়ার জন্য, যাতে করে তোমরা আরো বিষয়গুলো জানবে এবং নিয়মিত আপডেটগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা। এই জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব যেখানে দেখছো আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব, ফলো করে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।